ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা অনেক সময় সফরে বের হই, হয়তো সকাল 10টার সময়, তারপরে 8-9 ঘন্টা প্রায় বিমানে থাকতে হয়। তখন দেখা যায় যে মাগরিবের সময় মাগরিবের নামাজের ওয়াক্তও শেষ হয়ে যায়। তেমত অবস্থায় আমরা নামাজটা কিভাবে পড়ব? আমরা কি বিমান থেকে নামার পর 3 ওয়াক্ত একসাথে পড়ব, না কিভাবে পড়ব? প্রথমত বলবো যে যদি এমন অবস্থা হয় আপনার, তাহলে এক্ষেত্রে আপনি বিমানেই জোহর এবং আসরের নামাজ আদায় করে নেবেন। আপনি বিমানেই জোহর এবং আসরের নামাজ আদায় করে নেবেন। যদি আপনি মাগরিবের আগেই আসরের রক্ত থাকা অবস্থায় আপনি নামতে পারতেন বিমান থেকে, তাহলে আপনাকে বলতাম যে আপনি বিমান থেকে নেমেই জোহর আসর একসাথে জমা করবেন। কিন্তু যেহেতু সেই সুযোগটাও থাকছে না, মাগরিব হয়ে যাচ্ছে, সেহেতু আপনাকে বিমানেই আদায় করে নিতে হবে। যেহেতু এটি জরুরি অবস্থা, সেহেতু বিমানে আপনি আদায় করে নেবেন। এবং কিবলা ঠিক করে বিমানে যেহেতু নামাজের স্থান থাকে অনেক বিমানে, সেখানে নামাজের স্থান থাকলে নামাজের স্থানে নামাজ আদায় করে নেবেন, অথবা সাধ্য অনুযায়ী যেভাবে পারা যায় আপনি সেখানে নামাজ আদায় করে নেবেন বিমানে থাকা অবস্থাতেই। তারপরে যদি দেখেন যে আপনি রাত 9টা বা 8টা 9টার দিকে নামবেন, তাহলে তো মাগরিব এশার রক্ত থাকবে। আপনি বিমান থেকে নেমেই মাগরিব এবং এশা জমা করবেন। বিমান থেকে নেমেই মাগরিব এবং এশা জমা করবেন। তবে আপনি যেটা বলেছেন যে 3 ওয়াক্ত জমা, না, এখানে চলবে না। যেহেতু মাগরিবের রক্ত হয়ে যাচ্ছে, সেহেতু বিমানে জোহর আসর আদায় করবেন, আর বিমান থেকে নেমে মাগরিব আর এশা একসাথে জমা করবেন। আর আপনি বলেছেন যে কিভাবে আদায় করব, কোন দেশের উপর থাকবে। আপনি যে দেশের উপর জোহরের রক্ত হবে বা আসরের রক্ত হবে, সে দেশে উপরে আদায় করে নেবেন। এটি জানা খুব একটা কঠিন না। এটি বিমানের যারা দায়িত্বশীল আছে তাদের মাধ্যমে জেনে নেওয়া যাবে। বা আপনার তখন দেখবেন আপনার আগেই বিভিন্ন দেশের সময়সূচি নামাজের সময়সূচি এটা ইন্টারনেটেই পাওয়া যায় স্বাভাবিক অবস্থায়। তো আপনি সেজন্য বিমান যে দেশগুলোর উপর দিয়ে যাবে আপনি সেটা জেনে নেবেন এবং সেই দেশগুলোর নামাজের সময়সূচিটা নিয়ে নেবেন। সে অনুযায়ী আপনি নামাজ আদায় করবেন। এবং এটা জানা খুব একটা বর্তমান যুগে কঠিন না। এটা বিমানের দায়িত্বশীলদেরকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে যে জোহর রক্ত কোথায় হচ্ছে, কোন দেশের উপর। তখন সেটার উপর নির্ভর করে আপনি নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।